হ্যালো গাইস, আমি দুটো আপনাদের সামনে দুটো মূল্যবান কথা বলতে চাই। কেননা বিজেপি জিতে গেছে 28,248টা ভোটে বিজেপি জিতে গেছে। জয় শ্রীরাম। তাই সবাই থাকবো আমরা মিলেমিশে, আমি বলেছিলাম। তাই আগের ইলেকশনে যখন তৃণমূলে বাজার ছিল, তখন তৃণমূলে কিছু চামচারা ছিল, অত্যাচার খুবই করছে। তাদের এরকম দেখার অতএব খেতে বসেছে। খেতে বসার পরে থালাটা তারা এসে টান মেরে ফেলে দেয়। তাদের উপরে কিল লাঠি দিয়ে মারা ধরা হয়। এরকম টিএমসিরা করতো। তাই এই যে আমাদের বাজারের পাশটায় কলোনি জায়গার নাম, ওইখানে উৎফল নাম তার, উৎফল ভাইয়ের বাবাকে টিএমসিরা খুব মারা ধরা করেছিল। তার উৎফল যে ওর কাছে, তাদের কাছে ক্ষমা চাইছিল, আমার বাবাকে মেরো না। উৎপল ভাইয়ের মা, উৎপল ভাই, দুই মাইপতি তাদের কাছে ক্ষমা চাইছিল, তারা শুনছিল না, মারা ধরা তো করলো। দীর্ঘ 11 বছর উৎপল ভাইয়ের বাবা ঘরে পড়ে যায়। লোকটা মারা যায় 11 বছর পরে। তাই উৎপল ভাই বলেছিল, আমরা এখান থেকে চলে যাব, তেমন তোমরা আমাদের মেরো না। হাত জোর করে পা ধরে তাদের কাছে ক্ষমা চাইছিল, তারা ক্ষমা রাখলো না। তারা তাদের পরিবারকে সবাইকে মেরেছিল। তাই আজকে উৎপল ভাইয়ের একটা দেখলাম, কথা বললো, আমি শুনলাম। ওনার উৎপল ভাইয়ের কথাটা শুনে আমার মনে খুব বন্যা বইল। তাই ওদের ভিতরে একটা শক্তি, মায়া মমতা কিচ্ছু নেই। ওরা একটা মানুষ না, পশু পাখির মতন ধরতে গেলে পশু, বনের পশু। আর বনের পশুকে তো কথা বললে বুঝ মানে, ওরা বনের পশু না। তা আজকে আমাদের বিজেপি সরকার এসে গেছে, আমাদের আর কোনো ভয় নেই। তাই কালকে বাজারে গেলাম, টিএমসির ঘরে মাইক বেজেছিল, জয় শ্রীরামের গান বলেছিল, আমরা খুব আনন্দ পেলাম। তাই আমার উৎপল ভাইকে বলছি, তুমি আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করো। তোমাকে বিশেষ আমি প্রার্থনা করছি উৎপল ভাই। তা আমি শুনেছি তোমার বাড়ি কলোনিতে, কালীখোলার মাঠের অপর সাইডে, আমি শুনেছি, লোকে বলছে। তা তুমি আমাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর এটা তোমাকে বলছি, তুমি আমাকে একবার দেখা করো। আমি তোমার সঙ্গে দেখা করবো, তুমি আমাকে দেখা করো। যদি বাজারঘাটে দেখা হয়, তুমি আমাকে বলো দেখা করতে, আমি করব। আমি তোমার জন্য দুঃখিত। তোমার বাবাকে, তোমার মাকে, তোমাকে মেরেছে, আমার মনে খুব খুব কান্না, শুধু কান্না হয়নি, কান্নার উপর দিয়ে আমার হয়েছে। চোখের জল আমি রাখতে পারিনি তোমাদের মারার জন্যে। তোরা ক্ষমা চাইলা, তাও তোরা শুনলো না। তারা মানুষ না, তারা একটা জানোয়ার।
আমাদের ক্যান্টিনের কিছু বিজেপি আমাদের লোক আছে, তারা বলছে না গণ্ডগোল করব না। আজকে যদি বিজেপি যদি হেরে যেত, তাহলে ওরা আজকে বাজারে কি করতো, রক্ত দিয়ে লাল হয়ে যেত, ওরা করতো। আমরা সেটা করব না। আমরা বাঁচতে চাই। একটা লোকে যদি টিএমসির লোকে চৌধুরী ভাই বলে, তাদের আমরা ভাই হয়ে সান্ত্বনা দেবো, ভাই চলে যাও, গণ্ডগোল করো না। ওর জন্যে আমি আর বেশি কথা বলতে চাই না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভালো থাকবেন।